আধুনিকতা ও প্রযুক্তির এই পরিবর্তিত সময়ে সবকিছুই পাল্টে গেছে। শুধু পাল্টায়নি পুরান ঢাকার চকবাজারের ইফতারের ঐতিহ্য। রমজান মাসকে কেন্দ্র করে চকবাজারের শাহী জামে মসজিদ ও এর আশেপাশে গড়ে উঠেছে ইফতার বাজার। এখানে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন ক্রেতারা। তারা বলছেন চকবাজারের ঐতিহ্যবাহী ইফতারের স্বাদ নিতেই এসেছেন। তবে ক্রেতারা অভিযোগ তুলেছেন এই ইফতারের মান ও দাম নিয়ে। বলছেন প্রতি বছরই বাড়ছে দাম এবং উন্মুক্ত স্থানে খাবারের মান নিয়েও প্রশ্ন তাদের। প্রত্যেকটা প্রোডাক্টের উপর, প্রত্যেকটা আইটেমের উপর দাম একটু বৃদ্ধি। গুণগত মানের দিক থেকে আগে যারা বর্ষিয়ান মুরব্বী ছিল তারা বাসি খাবার কখনো বিক্রি করতো না, কিন্তু এখন যারা নতুন প্রজন্মের দোকানদার আছে তারা একদিনের খাবার ফ্রিজিং করে ফ্রিজে রেখে পরবর্তীতে তারা এটা বিক্রি করে। তবে ক্রেতাদেরও জীবনের সব আয়োজন এখানে একসাথে। অভিযোগ একেবারে অস্বীকারও করছেন না ব্যবসায়ীরা। তারা বলছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সবকিছুই বাড়তি দামে কেনা হয়, তাই বিক্রিতেও কিছুটা বাড়তি দাম নিতে হচ্ছে। রমজান মাস আগে আওয়ার আসে আগে মশলার দাম বাড়ায় ফেলে, তো ওনারা দাম বাড়ালে আমাদেরও দাম বাড়ান লাগে। বর্তমানে নিত্য প্রয়োজন জিনিসের দাম দেখেন, এখন সেই দামের সাথে জিনিসপত্রের দাম বাড়বেই। বড় বাপের পোলা বিক্রি করতেছি 800 টাকা কেজি, আর কাবাব গরু খাসি আছে, খাসি বেচতেছি 1600 টাকা কেজি, গরু বেচতেছি 1200 টাকা কেজি, আর খাসির লেগ রোজ যেটা আছে এটা মনে করেন বেচতেছি 800 টাকা পিস। প্রতি বছরই বাড়ছে চকবাজারের ইফতারের চাহিদা, যার কারণে বরাবরের মতো এবারও রমজানের শুরু থেকে জমে উঠেছে চকবাজারের এই ইফতার বাজার। বিক্রেতাদের আশা সামনের দিন বিক্রি আরও বাড়বে। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।